তো 1 ঘন্টার ভিতরে এরকম প্রেসার কুকারে আপনারা খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। দেখো নরম তুলতুলে স্পঞ্জি কেক তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। তো চলো বন্ধুরা, হ্যাপি মেরি ক্রিসমাস অফ দ্য ডে অল ফ্রেন্ড। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওতে আজকে হচ্ছে বড়দিন, সেই উপলক্ষে আজকে আমরা কেক বানাচ্ছি বাড়িতে। কিছু সামান্য জিনিস দিয়েই বানাবো, খুব সহজ পদ্ধতিতে। আর দেখে নিলে তোমরা বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সবাইকে শেয়ার করে দেবেন আর একটু পাশে থাকবেন, অনুরোধ রইল। তো দেখো প্রথমে আমাদের কী লাগছে। প্রথমে দেখো আমি ভিটামিন বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। আর এবারে মাকে বলে দিয়েছি কাজু কিশমিশগুলোকে কেটে নিতে। তো মা ওগুলো করুক। আর এবারে দেখো আমি বিস্কুটগুলোকে একটু ভেঙে নেবে, একটু 4 টুকরো 5 টুকরো করে ভেঙে নেবে, নিলে খুব সুবিধা হবে গুঁড়ো করতে। আর তারপরে দেখতে এই কাপ অনুযায়ী আমি আমাদের 4 জনের মতন একটা কেক বানাবো, 1 পাউন্ডের থেকে 1.5 পাউন্ড মতন। তো তাহলে দেখো 1.5 কাপ নিয়ে নিয়েছি আমি চিনি, এটা হচ্ছে একটা কেকের জন্য। আর এবার দেখতে পাচ্ছ বিস্কুটটাও গুঁড়ো করে নিয়েছি, সেটা দেখালাম না। দেখো বিস্কুটও কিন্তু ওই 2 কাপ অনুযায়ী নিয়েছি। এবার ডিম নিয়ে নিয়েছি আমি 2টো। এবার এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যত ভালো করে ফেনাবেন। তো দেখুন একদম যত দেখবেন এরকম পুরো একদম ফুলে ফুলে উঠবে ফেনাটা, এই দেখুন এরকম করলে তবে কেকটা আরও টেস্ট হয় আর ফোলে ভালো। এবার আমরা একটা পাত্র নিয়ে নিলাম, এবার আমরা ব্যাটারটা তৈরি করব। ব্যাটারের জন্য দেখো আমি 2 কাপ নিয়ে নিচ্ছি, আমি 3 কাপ নেবো। যেহেতু আবার ডিসিশন হলো যে আমরা 2টো কেক বানাবো, যেহেতু আমার বড় মারা আছে তাদেরকে আমরা দিই, প্রতি বছরই দিই। তো এই বছর বা বাদ দিই কেন, ওই জন্য দেখো চিনিটা নেবে 3 কাপ। তোমরা যে কাপ নাও না কেন পরিমাণে 3 কাপ যেরকম নেবে চিনি সেরকম নেবে তোমরা ময়দা নিয়ে। এবার আমরা দিয়ে দেবো 2 কাপ মতন দিয়ে দেবো কিন্তু আমি সাদা তেল। আর এটা দেখাচ্ছি, দেখো ভাবছো তোমরা এটা যেটা যখন আমি ঢেলেছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। আমি 2 কাপই দিয়েছি, তোমরা কিন্তু 2 কাপই দেবে। আর দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবে। তো তেলটা দেওয়ার আগে আমি ভুলেই গিয়েছিলাম, তোমাদেরকে আমি পরে বলছি। এই বিস্কুট গুঁড়োটা তেল দেওয়ার আগেই এই বিস্কুটটা দিয়ে একসাথে মিশিয়ে নেবেন, চিনি বিস্কুট আর তোমার হচ্ছে ধরো ময়দাটা, তারপরে তোমরা তেলটা দেবে। এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ। এইটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন, মানে যেগুলো ঢিল থাকবে ওগুলো একটু করে নেবেন। আর দিয়ে দেবো পাউডার, বেকিং পাউডার, এটাও দিয়ে দেবো 1 চামচ। আর এতে এবার দিয়ে দেবো ভ্যানিলা, এতে দেবো 2.5 চামচ মতন দিয়ে দেবো ভ্যানিলা। দিয়ে এবার এটাকেও ভালো কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মা এবারে দেখো যেগুলো টুটি ফুটি কাজু কিশমিশ দেখো মা এগুলো সব একদম কেটে নিয়েছে। এবার আমার পরিমাণ মতন আমার যতটা দরকার আমি নিয়ে নিচ্ছি। আর আবার পরে যদি আমার কম মনে হয় আমি তখন আবার নিয়ে নেব। তো আমি সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে। এবার দেখো ফেনিয়ে রাখা সেই ডিমটা, যে 2টো ডিম আমি ফেনিয়ে নিয়েছিলাম, সেই 2টো ডিম আমি দিয়ে এটাকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি দেখলাম যে না আমাকে আরেকটু দরকার, তারপর আমি এতে দুধ অ্যাড করছি, দুধ, ঠিক আছে। আমার পুরো 1 পা দুধ আমি দিয়ে দিচ্ছি, মানে 250 গ্রাম মতন দুধ আমি এতে ব্যবহার করেছি। আর আমার ব্যাটারটা দেখো খুব পাতলা নয় আর খুবই মোটা নয়, মিডিয়াম রাখতে হবে। আর এই যে ফেনানোটাও 1/2 ঘন্টা ধরেই ফেনাতে হবে তোমাকে, যত ভালো ফেনাবে তত কেকটা সুন্দর হবে, নরম হবে। তা ওটা 1/2 ঘন্টা পরার পর আমি আমার হাত এতই কনকন করছিল, আমি মাকে দায়িত্ব দিয়ে দিলাম। তো মা দেখো পুরো বাটিটার 4 ধারে, এটা সিলভার বাটি ব্যবহার করবে তো খুব ভালো হবে। 4 ধারে দেখো প্রথমে সাদা তেল দিয়ে তারপর ময়দা দিয়ে দিয়েছে, দেখো যাতে খুব সহজে উঠে যায়। আর এখানে তোমরা A4 পেজ ব্যবহার করতে পারো, আমরা এখানে ব্যবহার করিনি, তোমরা করতে পারো। তো তারপর দেখো ব্যাটারটা পড়ছে, দেখো কতটা থিকনেসটা দেখো। এবার আমার যতটা প্রয়োজন আমাদের একটা কেকের মতন আমরা নিয়ে নিয়েছি, আরেকটা কেকের জন্য আমরা রেখে দিয়েছি। এবার আমরা দেখো প্রেসার কুকারটা গরম করার জন্য, মানে এখন আমরা ভিতরে একটা স্ট্যান্ড মতন দিয়ে দেবেন, দেখলেনি
ওটা দেওয়ার পরে আর প্রেশার কুকারের মাথার যে সিটিটা এটাকে একটু তুলে নিতে হবে, যাতে সিটিটা না পড়ে। সিটি পড়লে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই, মানে বাস্টের সম্ভাবনাটা। তো প্রেশার কুকারের ওই সিটিটা তুলে নিয়ে আমরা এবার ঢাকনাটা দিয়ে দেব। আর আমরা আপাতত এখন একটু গ্যাসটাকে জোরে রাখবো যতক্ষণ না গাটা গরম হচ্ছে, মানে প্রেশার কুকার গাটা গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে গ্যাসটাকে লো আঁচে দিয়ে দেবো। পুরো 1 ঘন্টা সময় লাগবে বন্ধুরা। তোমরা শুধু দেখবে কখন তোমরা বসাচ্ছ সেই টাইমটা তোমরা মেনটেন করবে। তারপরে দেখো আধ ঘন্টা হয়ে গেল, তখন তোমরা এসে এরকম কাজু কিশমিশ দিয়ে আমরা যেরকম ডেকোরেশন করেছি তোমরা এরকম ডেকোরেশন করে নেবে, দেখতে ভালো লাগবে। তো দেখো এবার আমিও একটু হাত লাগিয়েছি। এবার এগুলো পুরোটা আমি একটু সাজিয়ে নিই বন্ধুরা, নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো প্রায় আমার সাজানো হয়ে গেছে। এবার মা হচ্ছে, কারণ খুব গরম, মা বলে তোমাকে আর হাত দিতে হবে না। তো তারপরে যেমন কাঠির সাহায্যে তোমরা দেখে নেবে যে কতটা বাকি আছে। ঠিক আছে, আমার কিছুটা বাকি আছে, তো তার জন্য আমি আবার এটাকে রেখে দেবো। তো তারপরে আবার কিছুক্ষণ পর এসে আবার দেখলাম যে একটুখানি বাকি আছে। তো চলো এবার এটাকে আমি একদম রেখে দেবো পুরো পাক্কা 1 ঘন্টা হয়ে গেলে তারপরে খুলবো, মানে আর আধ ঘন্টা পর। তো আর আধ ঘন্টা পরে এসে খুলে দেখলাম যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, কিন্তু তোমাদের বলবো কি আমি। তো কেকটা আমরা রেখে দিয়েছিলাম, কারণ অনেক রাত্রে করেছিলাম তার জন্য। তো ফার্স্ট সকালবেলা দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সহজে এটা উঠে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো খুব সহজেই কিন্তু উঠে গেছে। আর আমি যদি আমি যদি করতাম তাহলে একদম দোকানের মতনই কেক লাগতো। তো চলো এবার কাজু কিশমিশগুলো একটু পড়ে গিয়েছিলো, তুলে নেওয়া। যাই হোক, এবার এটাকে আমি দেখো পিস পিস করে কাটবো। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং পিস করে দেখাচ্ছি ভেতরটা কেমন। দেখো, দেখেছো কত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা বিশ্বাস করছো কি আমি বুঝতে পারছি না, কিন্তু খেতে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে আমি ট্রাই করাচ্ছি, কারণ একটা গান হচ্ছিলো তার জন্য আমি আবার আমার নিজের ভয়েস দিলাম। তো আমার শ্বশুরমশাই খেতেও খুবই ভালো লেগেছে, বললো বৌমা তুমি এটা কী বানিয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।